প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সংযুক্ত করছি ঠিক খামারবাড়ির যেই মূল অফিসের যে মূল ভবন রয়েছে সেই ভবন থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে সচিব উপসচিব পর্যায়ে যে আমলারা যারা রয়েছেন, ঠিক তাদের পদত্যাগের দাবিতে এবং তাদের মূলত অপসারণের দাবিতে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যে ঠিক খামারবাড়ি এলাকার রাস্তা অবরোধ করা হয়েছিল এবং ঠিক তখন কিন্তু আইনশৃঙ্খলা নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে 5 সদস্যের একটি সদস্যের টিম কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন এবং সচিবালয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখন ঠিক খামারবাড়ির ভিতরে যে ভবন রয়েছে সেই ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ পুলিশের যৌথ বাহিনীর একটি ইউনিট কিন্তু এখানে কর্মরত রয়েছেন। আমরা দেখছি যে তারা কিন্তু ঠিক মূল ভবনে যেটা রয়েছে খামারবাড়ির মূল ভবন, সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছেন এবং 5 সদস্যের একটি টিম কিন্তু আমরা জেনেছি যে 5 সদস্যের একটি টিম ইতিমধ্যে ঠিক সচিবালয়ে তারা গিয়েছেন এবং তারা কিন্তু এখন কিন্তু তারা রাস্তা থেকে কিন্তু তারা ঠিক খামারবাড়ির যে মূল ভবনটা রয়েছে সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা যদি বর্তমানে আপনাদের এই চিত্র দেখানোর চেষ্টা করি যে এই যে মূল ভবনটা রয়েছে খামারবাড়ির যে মূল অফিসের যে ভবনটি, সেই ভবনে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে মূলত এখানে কিন্তু তারা এসে কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি যে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা ঠিক খামারবাড়ির রাস্তা অবরোধ করেছিলেন এবং কিছুটা তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের যেই বিষয়টি রয়েছিল সেই বিষয়টি বিবেচনা করে তারা কিন্তু এখন রাস্তা থেকে কিন্তু তারা খামারবাড়ির যে মূল ভবন রয়েছে অফিসের সেই ভবনে ঠিক অবস্থান করছেন তারা। ঠিক ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে কিন্তু আমরা দেখছি যে ঠিক তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিল খামারবাড়ির যে মূল সড়কটি রয়েছে। ঠিক এখন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে খামারবাড়ির যে ভবনটি অফিসের ভবন যে রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের 5 সদস্যের একটি টিম কিন্তু ঠিক সচিবালয়ে গিয়েছেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোষর দুর্নীতিবাজ কর্মকর্তা সদ্য পদায়নকৃত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ মুরাদুল হাসানের অপসারণ ও বিচারের দাবিতে মূলত আমরা দেখছি যে এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এই যে খামারবাড়ির যে মূল ভবন রয়েছে সেই ভবনের সামনে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে। সর্বশেষ যদি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছে সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছে। আমরা দেখছি যে যৌথ বাহিনীর একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে খামারবাড়ির যে মূল অফিস ভবন রয়েছে সেই অবস্থান সামনে কিন্তু তারা অবস্থান করে রয়েছেন। নিরাপত্তা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ঠিক অবস্থান করছেন। আমরা যদি সর্বশেষ আপনাদের চিত্র দেখানোর চেষ্টা করছি যে ঠিক একটু পরেই কিন্তু অফিস শেষ হওয়ার সময় এবং তারই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখছি যে মূল অফিসের ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করে রয়েছেন। আমরা যদি দেখাই আপনাদের বর্তমানে যে যৌথ বাহিনীর একটি ইউনিট কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এই খামারবাড়ির ঠিক সামনে রয়েছেন। প্রথমে তারা মূলত যে খামারবাড়ির যে মূল সড়ক রয়েছিলেন সেই সড়কটি
তারা অবরোধ করেন এবং সর্বশেষ কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু মূল খামার বাড়ির যে ভবন অফিসের ভবন রয়েছে সেই ভবনে তারা বর্তমানে অবস্থান করছেন এবং 5 সদস্যের একটি কমিটি কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন এই বিষয়ে কথা বলতে এবং তারা সর্বশেষ আসার পরে আসলে কী সিদ্ধান্ত হয় সেটাই জানার অপেক্ষায়। মূলত আমরা দেখছি যে ফ্যাসিলিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ আমলে যে দোষর যারা আমলা রয়েছে এমনটাই দাবি করছেন, সেই আমলাদের অপসারণের মূলত দাবিতে কিন্তু তারা ঠিক ইতিমধ্যে কিন্তু তারা খামার বাড়িতে অবরোধ করেছে এবং আমরা দেখছি যে তাদের এই পরিপ্রেক্ষিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের একটি ইউনিট আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু অবস্থান করছেন। আমরা যদি এখন আপনার সর্বশেষ যদি কথা বলার চেষ্টা করি আমাদের দাবি হচ্ছে ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই তাদের পদে এখনো আসীন থাকতে দিব না, কারণ তারা তাদের পদে বসেই এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধেই আমাদের সক্রিয় অবস্থান আমরা ঘোষণা করছি এবং তাদের অপসারণ করা না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। জি, আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষার্থীরা এসেছেন? আমরা এখানে অনেক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাই এসেছি, আর শুধু এখানে ছাত্ররাই না, আর এটা শুধু ছাত্রদের আন্দোলনই না, এটা হচ্ছে আপামর জনসাধারণের আন্দোলন ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আজকে আপনাদের কি কি কর্মসূচি ছিল, কি কি কর্মসূচি করেছেন এই পর্যন্ত? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে এই যে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণ সম্পর্কিত, তাদের অপসারণ করাটাই হচ্ছে আমাদের মূল দাবি। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করছি। তো আপনাদের প্রতিনিধি দল সম্ভবত সচিবালয়ে গিয়েছে, তাদের জন্য আপনারা অপেক্ষা করছেন এবং কি বার্তার জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন তাদের কাছ থেকে? আমরা তাদের কাছে থেকে শতভাগ আশা রাখি যে আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবি আদায় হবেই এবং সেই দাবি আদায় নিশ্চিত হতেই হবে, কারণ এই দাবি যদি আদায় না হয় আওয়ামী লীগদের দোসররা যারা বসে আছে তাদের পদে এখনো তারা যদি এখনো অপসারণ না হয় তাহলে শেখ হাসিনাকে অপসারণ করেও আমাদের আদৌ কোনো সুবিধা হবে না বা আমরা দেশ স্বাধীন করে আমরা আদৌ সফল হতে পারছি না। তাহলে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার যত দোসর আছে সবাইকে অপসারণ করাটাই আমাদের মূল দাবি এবং এই দাবি নিয়েই আজকে আমরা এখানে। শুনছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে যেমনটি শিক্ষার্থীদের কাছ থেকে আসলে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে এমনটাই জানিয়েছেন। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, তাদেরকে জানিয়েছি আমাদের প্রত্যেক জনের যাদের নামে আমরা অভিযোগ করছি প্রত্যেক জনের সুস্পষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। তারা 4 আগস্ট ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। কেউ কেউ আছে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিল, তারা এখনও তাদের যে পদ সচিব পদে এখনও বহাল ভূবিয়তে এখনও রয়েছেন। তো আমরা মশাল মিছিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, আমরা অবস্থান কর্মসূচি করেছি শাহবাগে। আমরা বিভিন্নভাবে রাষ্ট্রকে জানানোর চেষ্টা করছি, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া প্রত্যেকটা টেলিভিশনে আমাদের এই নিউজ প্রচারিত হয়েছে, সবাই দেখছে। এমনকি আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম তিনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের যে প্রত্যেকটা আমাদের যে 3 জন উপদেষ্টা আছে, নাহিদ ইসলাম ছিল তখন, তারপর আমাদের মাহফুজ ছিল, আসিফ মাহমুদ আছে এবং আসিফ নজরুল, সবাইকে আমরা জানিয়েছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা তাকেও আমরা জানিয়েছি। আর আপনারা জানেন যে কৃষির একটা অংশ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টারই একটা ক্ষেত্র, তো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও এই বিষয়ে কথা বলেছি। সকল অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করার পরও সরকার এখন পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত আসতে পারছে না। কেন আসতে পারছে না? কারা যেন তাদের ফাইলগুলো উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছে, এরা কারা এই বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম। আমরা স্পষ্টভাবে বলছি যে এইসব
এই সব আওয়ামী ফ্যাসিস্টদের যদি আপনারা অপসারণ না করেন, রাষ্ট্র কখনো স্থিতিশীল অবস্থায় আসবে না। সো আপনারা যে কোনোভাবে হোক এইসব আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের ব্যবস্থা করেন। আমরা এসব আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবিতেই আমরা দাঁড়িয়েছি। কখন থেকে দাঁড়িয়েছেন? আমরা সকাল 11টা থেকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। এরপরে একটা দিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একজন প্রতিনিধি আসে, সে আশ্বস্ত করে আমাদের দাবি মেনে নেওয়া হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে বসতে যাচ্ছে। আমাদের 5 জন প্রতিনিধি তাদের সাথে দেখা করতে গেছেন। তারা সুস্পষ্ট নির্দেশনা দেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা কয়েকজন শিক্ষার্থী প্রিয় দর্শক, আমরা যেমনটা এই সেখানকার আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মুখ থেকে শোনার চেষ্টা করছি যে বিভিন্ন দপ্তরে কিন্তু এখনও সেই আওয়ামী লীগের আমলের যে আমলা রয়েছে তাদের দাবি যে সেই আওয়ামী লীগের দোসর যারা রয়েছে কাজ করেছেন বিগত সময়ে ঠিক তাদের অবসরের দাবিতেই মূলত কিন্তু আজকে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী বৃন্দর ব্যানারে কিন্তু ইতিমধ্যে আজকে তারা খামারবাড়িতে রাস্তা অবরোধ করেছিলেন। এবং আমরা জানি যে তাদের যে দাবি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে অপসারণ না করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান ধর্মঘট পালন করবে এমনটাই জানিয়েছে। এবং আমরা জানি যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু সচিবালয়তে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলছেন। তারা যেটা জানিয়েছেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে শীঘ্রই একটি সিদ্ধান্ত হবে। যতক্ষণ পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই খামারবাড়ির যে মূল অফিসের ভবনটি রয়েছেন সেখানে কিন্তু তারা অবস্থান করবেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর একটি ইউনিট কিন্তু এখানে দায়িত্ব অবস্থায় রয়েছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু রাস্তায় যে অবরোধ করেছিলেন সেই রাস্তা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এবং সর্বশেষে যদি আমরা বলতে চাই তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কামারবাড়ির যে ভবন রয়েছে অবশ্যই সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এই মুহূর্তে জানিয়েছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা।